দিল্লির সংসদ ভবন ঘেরাও কর্মসূচিকে ঘিরে রাজপথ এখন চরম উত্তপ্ত। পুলিশের লাঠিচার্জের খবর হয়তো অনেকেই জানেন, কিন্তু এর নেপথ্যের আইন শৃঙ্খলা বাহিনীর নেওয়া এক নজিরবিহীন ট্র্যাজেডি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে। প্রত্যক্ষদর্শীদের মতে অভিযানে নামা অনেক কর্মকর্তার গায়ে ছিল না কোনো অফিসিয়াল পোশাক কিংবা নেম প্লেট। শুধু তাই নয়, বয়সের তোয়াক্কা না করে একযোগে সব বয়সীদের ওপর চালানো হয়েছে নজরদারি ও প্রশাসনিক চাপ। অন্যদিকে পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো একজোট হয়ে দিল্লিতে জড়ো হতে শুরু করায় পুরো পরিস্থিতি এক ভিন্ন মাত্রায় পৌঁছেছে। তবে মোদী প্রশাসন কি এত সহজে আন্দোলনকে জায়গা করে দেবে? আন্তর্জাতিক ভূ রাজনীতি ও মাঝ পর্যায়ে কঠোর কৌশলের উপর ভিত্তি করে আজ আমরা বিশ্লেষণ করব দিল্লির রাজপথের এই নতুন লড়াই আসল সত্য। সংসদ ভবন ঘেরাও কর্মসূচির মূল লক্ষ্য ছিল সরকারের সাম্প্রতিক কিছু নীতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো। তবে বিক্ষোভ রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে যে স্ট্র্যাটেজি দেখা গেছে তা বেশ ব্যতিক্রমী। সাধারণত যে কোনো বড় গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ সুনির্দিষ্ট নিয়ম মেনে ব্যারিকেড ও পোশাক পরিহিত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ সংসদ ভবনের আশেপাশের অভিযানে বেশ কিছু কর্মকর্তা সিভিল পোশাকে অথবা নেম প্লেট ছাড়াই অংশ নিয়েছেন। কোনো নির্দিষ্ট দলকে টার্গেট না করে রাজপথে উপস্থিত বাড়লেই সবাইকে ছত্রভঙ্গ করা এই কৌশলটি আন্দোলন দমানোর ক্ষেত্রে বেশ আক্রমণাত্মক রূপ নিয়েছে। তবে কঠোর প্রশাসনিক পদক্ষেপ সত্ত্বেও আন্দোলন দমে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। পাঞ্জাব সহ বিভিন্ন সীমান্তে ঘেঁষার রাজ্য থেকে নতুন করে ছাত্র ও তরুণেরা আন্দোলনে যোগ দিতে শুরু করেছে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়, ডিইউ সহ দেশের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠনগুলো এখন এই কর্মসূচির প্রথম সারিতে চলে এসেছে। যদিও পুলিশের তরফ থেকে প্রথম সারির বেশ কয়েকজন প্রধান সংগঠক ও নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে, তবুও বিকেন্দ্রীভূত নেতৃত্বের মাধ্যমে ছাত্ররা তাদের অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত সরকার এই পুরো আন্দোলনকে অত্যন্ত নিখুঁত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক সময় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোতে ছাত্র জনতার উত্তাল বিক্ষোভ কিভাবে রাতারাতি ক্ষমতার রূপরেখা বদলে দিয়েছে তা দিল্লির নীতি নির্ধারকদের অজানা নয়। কোনো প্রকার প্রশাসনিক শিথিলতা বা ভুল সিদ্ধান্তে যে আন্দোলনের দাবানল ছড়িয়ে দিতে পারে তা আজ করতে পেরেই কেন্দ্রীয় প্রশাসন শুরু থেকেই কোনো প্রকার ছাড় না দেওয়ার নীতি গ্রহণ করেছে। ইন্টারনেটে নজরদারি বৃদ্ধি এবং গণজমায়েত ঠেকানো এই দীর্ঘমেয়াদী সরকারি কৌশলেরই একটি অংশ। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন ক্ষমতাসীন শিবিরের জন্য বড় একটি শক্তি হলো তাদের সুসংগঠিত আইটি সেল ও অনলাইন মিডিয়া নেটওয়ার্ক। যে কোনো বড় আন্দোলনের সময় গণমাধ্যমে ও সামাজিক প্ল্যাটফর্মের রাজনৈতিক বয়ান তৈরি করে জাতীয়তাবাদী মনোভাবকে সচল রাখা তাদের পুরনো কৌশল। ঐতিহাসিক প্রেক্ষাপটে নানা রাজনৈতিক বা সামাজিক সংকটের সময় এই সামাজিক মেরুকরণকে কাজে লাগিয়ে জনমতকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তবে ইতিহাসের পাতা বিশ্লেষণ করলে দেখা যায় ছাত্র ও যুব সমাজ যখন নিজেদের কোনো সুনির্দিষ্ট দাবিকে অচল বা জেদ ধরে বসে, তখন প্রথাগত মিডিয়া ম্যানেজমেন্ট কিংবা প্রশাসনিক চাপ দিয়ে তাদের পুরোপুরি দমানো যা প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রশাসনিক নিয়ন্ত্রণ, অনলাইন আইটি সেল এবং দেশের তরুণ সমাজের ঐতিহাসিক জেদের মধ্যকার লড়াই শেষ পর্যন্ত ভারতের রাজনীতির কোনো গুণগত পরিবর্তন আনে কিনা তা নির্ভর করছে আন্দোলনের স্থায়িত্বের উপর। তো বন্ধুরা, দিল্লি সংসদ ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের এই বিশেষ ট্র্যাজেডি এবং ছাত্র সমাজের এই বিশাল জমায়েতকে আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি তবে নতুন কোনো অধ্যায় সূচনা হতে চলেছে? আপনাদের মূল্যবান যুক্তিযুক্ত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতি, সামাজিক আন্দোলন ও গ্লোবাল নিউজ অ্যানালাইসিসের পলিসি ফ্রেন্ডলি আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।